স্বাগত আজকের বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি রাহানা মুন। জেনে নেওয়া যাক আজকের বিশেষ কিছু সংবাদ। হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু, আক্রান্ত 942। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 942 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে 86 জন। জানা যায়, গত 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট 3,278 জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা 22,409 জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11,751 জন। খুলনায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত। কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভোর 4টা থেকে 6টা পর্যন্ত তার ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর 4:30টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। জানা গেছে, গত বছরের 3 নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন তিনি। ফের হরমুজ বন্ধ করল ইরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আজ দুপুরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিশেষ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার মাত্র একদিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়া হয়েছিল। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এই কড়াকড়ি বজায় থাকবে। এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন RTNN এর পর্দায়।